এই বছর শীতেই 7 পাকে বাধা পড়তে চলেছেন মধুমিতা। তবে তার আগে প্রেমিক দেবমাল্যর সঙ্গে চুটিয়ে প্রেম করছেন নায়িকা। সদ্যই দেবমাল্যর সঙ্গে তিনি ঘুরে এলেন পাহাড় থেকে। প্রেমিকের সঙ্গে এক গুচ্ছ ছবি পোস্ট করে লিখলেন, তুমি পৃথিবীকে আমার কাছে এনে দিয়েছ। সদ্যই দেবমাল্যর হাত ধরে সিকিমে ঘুরতে গিয়েছিলেন নায়িকা। সেখান থেকেই নানা মুহূর্তের ছবি ভাগ করে নেন তিনি। ছবিতে কখনো তাদের পাহাড়ের বাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে, আবার কখনো রেস্তোরাঁয় নজর কেড়েছেন তারা। মধুমিতা হবু বর দেবমাল্যর সঙ্গে একাধিক ছবি সমাজ মাধ্যমের পাতায় পোস্ট করে লিখেছেন, ঘুরতে যাওয়ার সবচেয়ে ভালো দিক এটা নয় যে আমরা যে জায়গায় যাইনি সেই জায়গাটায় যাওয়া, বরং আমার কাছে ঘুরতে যাওয়ার অর্থ হলো সেই মানুষটার সঙ্গে যাওয়া যার সঙ্গে আমি ওই জায়গাটা ঘুরে দেখতে চাই। এখানে বেশ কিছু না ভুলতে পারার মতো মুহূর্ত তৈরি হয়েছে। লুকানো পথ থেকে শুরু করে ব্যস্ত শহর, যে কোনো জায়গাতেই তুমি থাকলে আমার নিজের বাড়ির মতো মনে হয়। তুমি পৃথিবীকে আমার কাছে এনে দিয়েছো। তাদের এই ছবি দেখে নেটিজেনরা নানান মন্তব্য করেছেন। একজন লেখেন, চোখে মুখে ভালোবাসা প্রকাশ পাচ্ছে। আর একজন লেখেন, তোমাদের দুজনের জন্য অনেক অনেক ভালোবাসা রইল, এইভাবে যেন সবসময় দুজনকে দেখতে পাই। তবে অনেকে মধুমিতার পুরনো সম্পর্কে জেদ টেনে নানান মন্তব্য করেছেন। 2015 সালে মাত্র 20 বছর বয়সে তিনি তার সহকর্মী সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেন। মধুমিতা তার প্রথম মেগা সবিনয় নিবেদন চলাকালীনই সৌরভের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। সেটে তাদের আলাপ হয়। তবে বছর কয়েকের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা, তাদের ডিভোর্স হয়ে যায়। 2024-এ মধুমিতা দেবমাল্যর মন দেওয়া নেওয়া হয়েছিল। তবে তাকে বহু আগে থেকেই চিনতেন নায়িকা। দেবমাল্য চক্রবর্তী মধুমিতার ছোটবেলার বন্ধু, পেশায় ইঞ্জিনিয়ার। চলতি বছরের ডিসেম্বর মাসে বিয়ের পিঁড়িতে বসবেন দুজনে। তো বন্ধুরা, মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর আগত জীবনের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।